পবিত্র রমজানকে ঘিরে কুমিল্লার বাজারগুলোতে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি। এক এক বাজারে এক এক দাম, কিন্তু মনিটরিংয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এতে করে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আর কয়েকদিন বাদেই শুরু পবিত্র রমজান মাস। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বাজারে, তবে এক এক বাজারে এক এক দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ে নেই দৃশ্যমান পদক্ষেপ। বাজার মনিটরিংয়ে অবশ্যই ঘাটতি আছে। আমরা তো অনেকদিন যাবত বাজার দেখতেছি, কিন্তু বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল না। মাছের যে হিসাবে দাম, ওই হিসাবে আমরা তো খাইতে পারব না। বাজার মনিটরিং অবশ্যই দরকার আছে, যেহেতু সামনে রমজান। ছোলা বুট, ডাল, চিনি কিংবা বেসন কোনোটাই কেজিতে 120-এর নিচে মিলছে না। লেবু, পেঁয়াজ, শসা, বেগুন 50 থেকে 80 টাকার মধ্যে। নিম্নমানের খেজুর 500-তে পাওয়া গেলেও ভালোগুলোর দর 1000 টাকার উপরে। ব্রয়লারের কেজি 200 টাকা হলেও সোনালিতে গুনতে হচ্ছে 350 টাকা পর্যন্ত। গত বছর তুলনায় এবছর অনেক রেট কম। প্রতি খেজুরে 100, 200, 150 করে কম, 50, সর্বনিম্ন যেটা এটা 50 টাকা কম। সবজির বাজার খুব খারাপ। আর বুটের বিষয়টা হচ্ছে বুট পেস্ট অত্যন্ত স্থিতিশীল আছে। আগে আমরা নর্মালি বিক্রি করছি 140, 130, তো এখন তো আমরা করেন 105 টাকা আছে, 110 টাকা আছে। ব্যবসায়ীদের দাবি, দাম আগের চেয়েও কম। আর মাছ ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। আইর মাছ 1200 টাকা কেজি, পাবদা মাছ 500 টাকা কেজি, ট্যাংরা মাছ 1000 টাকা কেজি, আর এই যে কোরাল মাছ 800 টাকা কেজি। বর্ষা গেছিল তো, এই জন্য মাছের দাম বৃদ্ধি। মাছ আইব, মাস 2 মাসের ভিতরে মাছের রেট কমে যাবে। ফলের দাম যে আকাশচুম্বী, তা স্বীকারও করলেন ব্যবসায়ীরা। ফলের ইনপুটের ভিতরে ব্যাট বসায় দিচ্ছে, ব্যাট বসার দেওয়ার কারণে একটু দাম বাড়তি অন্য বছর চেয়ে বছর। জনগণ গরিবগুলো খেতে পারে না, যারা অসহায় আছে তারা তো ফলে খেতে পারতেছে না। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আরও উদ্যোগী হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।